আল্লাহু আকবার এবং মুহাম্মদ লেখা থাকলে কি পাপ হবে? মসজিদে একদিকে আল্লাহু আকবার আর একদিকে মুহাম্মদ লেখা থাকলে কি গুনাহ হবে? শেখ সালেহ আল হুসাইমিন রাহিমাহুল্লাহ তার ফতোয়া আরকানুল ইসলাম ফতোয়া নম্বর 104-এ আলোচনা করতে গিয়ে বলেছেন যে এরকম লেখাটা উচিত না, পাপ হবে বা শিরক হবে এমনটা না, এটা দূরে থাকাটাই বেটার। জি। মসজিদের সামনে মেহরাব থাকলে কি কোনো পাপ হবে অথবা নামাজ হবে না, এরকম কোনো কি? মসজিদের সামনে মেহরাব থাকলে কি হবে না? বুঝেছি। মেহরাব যেটা থাকলে কি পাপ হবে অথবা নামাজ হবে না, এরকম কি কোনো কিছু? আরে ভাই কি রে ভাই, মেহরাব আসলে এটা নবীর জামানায় ছিল না, সাহাবী আবু বকর ওমর ওসমানের যুগেও ছিল না। এটা পঞ্চম খলিফা উমর ইবনে আব্দুল আজিজ 101 হিজরিতে তিনি এই মেহরাবগুলো দিয়েছেন। কেন? কারণ সেই সময় মরুভূমিতে যখন মসজিদ করতো কোন দিকে কিবলা এটা বুঝতে পারতো না, এই মেহরাবটাকে দেওয়া হয়েছে এটা শুধু কিবলাটাকে বুঝে নেওয়ার জন্য। কথা বুঝতে পারলেন? যদি মেহরাব নাও থাকে নামাজ হবে, মেহরাব থাকলেও নামাজ হবে, মেহরাব নিয়ে কোনো সমস্যা নেই। এটা দিক নির্দেশনের জন্য এটা মুসলিম উম্মাহটা স্তম্ভটা প্রকৃতি একটা আকৃতি দিয়ে দিয়েছে। শুকরান। হুজুর, ফজর নামাজ ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত করা যাবে না, কিন্তু বৃষ্টি চাওয়ার সময় কেন সম্মিলিত মোনাজাত করা হয়? ফরজ নামাজের শেষে সম্মিলিত মোনাজাতকে আপনারা বেদাত বলেন, তবে বৃষ্টি প্রার্থনা দোয়ার সময় কেন সম্মিলিত মোনাজাত করেন? কারণ করিন নবী করেছে তাই, আর ফরজ নামাজের পরে করি না যেহেতু নবী করেনি তাই। ওই যে বৃষ্টি প্রার্থনা নবী যে দোয়া করেছে সে বুখারী ইস্তিসকা অধ্যায় হাদিস নাম্বার 1009, 10, 11 পরপর 3টে হাদিস আব্দুল্লাহ আব্বাস থেকে আসছে। বৃষ্টির প্রার্থনার জন্য নবী স্বয়ং তিনি চলে গেলেন, চাদরটাকে উল্টালেন, তার হাতটাকে উল্টো করে নামাজরত অবস্থায় তিনি 2 হাত দিয়ে তিনি দোয়া করলেন, আর আকাশ থেকে বৃষ্টির সঙ্গে সঙ্গে চলে এসেছে। তো এইটা নবী আমল করেছেন তাই তো করি। ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত নবী যেহেতু করেনি তাই আমরা করি না। এখন আপনি যদি বলেন, আপনাকে যদি বলি যে বলেন যে হুজুর আর দোয়ার আদব তো হাত তোলা, তাই না? যে 2 হাত তুলে কেউ যদি আল্লাহর কাছে চায় আল্লাহ খালি হাতে ফেরত দেয় না, আবু দাউদ 1488 নম্বর হাদিস। তো এখন যদি আমি ফরজ নামাজে পড়ে 2 হাত তুলে দোয়া করি, সমস্যা কোথায়? কারণ দোয়ার আদবই তো 2 হাত তোলা, তাই না? আচ্ছা, বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই? ওখানে আদব দেখান না কে? জি। বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? তো ওইখানে 2 হাত তোলেন না কেন? দোয়ার আদব তো হাত তোলা, তো ওখানে তুলবেন? কেউ তোলেন? আচ্ছা, মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? হাত তোলেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তোলেন। জুতো পরার দোয়া আছে না নাই? হাত তোলেন। পোশাক পরার দোয়া আছে না নাই? হাত তোলেন। বাড়ি থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তোলেন। বাজারে পয়সা দোয়া আছে না নাই? হাত তোলেন। গায়ে ওঠার দোয়া আছে না নাই? হাত তোলেন। শত জায়গার নাম বলতে পারি, সবাই দোয়া করে, কেউ হাতও তুলে না, পাও তুলে না। কেউ তুলে নাকি? কথা বলেন। আচ্ছা, রাত্রে যদি স্ত্রীর কাছে যান তখন একটা দোয়া আছে না নাই? কে কে সেই সময় হাত তুলে করেন? কেন ওই দোয়াটা পছন্দ হয় না? আর ওই সময়তে তো বেশি করে হাত তুলে এক কাজ করবেন, রাত্রি 12টা পার হবে হুজুরকে ফোন করবেন যে হুজুর দোয়া নিয়ে বেশি বাড়াবাড়ি করে। হুজুর আপনি তো বলেছেন দোয়ার আদব হচ্ছে হাত তোলা, হাত না তোলে দোয়া হয় না, কেমন কেমন লাগে, মানে মাংস ছাড়া ভাত খাওয়ার মতো লাগে, সবজি ভাত খাওয়ার মতো লাগে। তো হুজুর বাড়ির পেছনে তাড়াতাড়ি আসেন, আপনি দোয়া করবেন, বাড়ির পেছন থেকে স্বামী স্ত্রী আমিন আমিন বলবো, তারপরে ব্রাজিল আর্জেন্টিনা 4-6 চলবে। হুজুর কতজনে বাড়ির পেছনে যেতে পারে ওটাই দেখা যাবে। চাচা, দোয়া মানে হাত তুলতে হবে ব্যাপারটা তেমন না। নবী যেই দোয়াতে হাত তুলেছেন ওখানে তুলবেন, নবী যেই দোয়াতে হাত তুলে দিচ্ছে এখানে তুলবেন না। সহজ সমাধান। এখন কেউ যদি ইমোশনাল ব্ল্যাকমেল করে বলে আরে হুজুর হাতই তো তুলেছি, পা তো আর তুলিনি, এত সমস্যা, বেদাত বেদাত বলেন কেন? ওই ফতোয়া যদি দেয় কেউ বাথরুম করে ঢোকার সময় হাতই তো তুলেছি, পা তো তুলিনি, আপনি তাহলে আমাকে বেদাতি বলবেন কেন? কথা বুঝলেন না ভাইজান? বলছে হাত তোলা কি খারাপ কাজ? ভাই নামাজ পড়া কি খারাপ কাজ? হ্যাঁ, চলেন এখন সবাই 2 রাকাত আমরা নামাজ পড়ো জামাতে। আমি বলে দিলাম, যদি ওয়াজ মাহফিলের শেষে 2 রাকাত নফল নামাজ যদি পড়া যায় এটা ভালো কাজ, মুস্তাহাব কাজ। আমরা জামাতে এখন 2 রাকাত নামাজ পড়বো, ভাই পড়বেন না? কেন পড়বেন না? আরে নামাজ তো রে ভাই, আরে ভালো কাজ তো রে ভাই, শরীয়তের অনুমোদন নাই, তার মানে এটা বেদাত। এখন যদি বলি এই যে আপনি দলিল দেন এই মাহফিলের শেষে 2 রাকাত নামাজ পড়া বেদাত, কোন হাদিসে আছে? দলিল দেন। ওই যে কিছু বদমাশ বলে না ফরজ নামাজের পরে যে মুনাজাত করতে হবে না, নায়ের দলিল দাও। তো আমি এখন যদি 2 রাকাত নামাজ পড়ি আর যদি বলি এইভাবে মাহফিলের শেষে 2 রাকাত জামাতে নামাজ পড়া অনেক নেকির কাজ, তুমি এটা বেদাত বলছো, তো দলিল দাও।
তো আপনি দলিল পাবেন কোথায় রে ভাই? আজকে আমি 2025 সালের এই 14ই ডিসেম্বর এই মালটাকে নতুন আবিষ্কার করেছি, এই আমলটা আমি নতুন আবিষ্কার করেছি, এটাকে হাদিসের মধ্যে আপনি পাবেন? কথা বলেন না। তো ভাই বেদাতের কোনো দলিল হয় না, দলিল নাই বলেই তো বেদাত রে ভাই। দলিল থাকলে তার বেদাত হতো না, দাঁত হতো ওটা। বুঝতে পারলে না? মানুষকে ধোকা দেয় যে এটা দলিল দেন। আরে ভাই বেদাত এই জন্যই যেহেতু দলিল নাই। দলিল থাকলে কি হতো? ইবাদতে রসুল কি মানে আমিলা আমালান লাইসা লাহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি কোনো ইবাদত করে, যদি আমার আদেশ না থাকে, ফাহুয়া রাদ্দুন, সে আমলটা যতই ভালো হোক না কেন তারপর রিজেক্টেড, বাতিল। সে মুসলিম হাদিস নাম্বার 1718, ইবনে মাজাহ হাদিস নাম্বার 14, আবু দাউদ হাদিস নাম্বার 4606, মিশকাত হাদিস নাম্বার 140, বুখারীর ভিন্ন সনদ ভিন্ন মত 2697। জি আরেকটা প্রশ্ন আছে। এখন অধিকাংশ আহলে হাদিস মসজিদে মৃত ব্যক্তি উপলক্ষে খাবার আয়োজন করা হয়, কতটুকু যুক্তিসঙ্গত? আহলে হাদিস মসজিদে এলাকাতে মানে মৃত মানুষ যেদিন মারা গেছে সেদিন ঘটা করে আবার খানা দিচ্ছেন? সেদিন বা কয়দিন পরে, মানে এটা চালু ছিল না, ইদানিং চালু হয়েছে আর কি। এটা ডিজিটাল নতুন বিদাত, মেড ইন বাংলাদেশ, একদম নতুন, একদম খাতা কলমে লিখে রাখবেন। 2025 সালে আমাদের বাংলাদেশে নতুন বিদাত চালু হতে শুরু হয়েছে। কি ওরা করে 3 দিন 7 দিন 40, আমরা করছি সেই দিনই। এটা আহলে হাদিস সমাজে বেশি ঘুরু ঘুরু দেখা যাচ্ছে বাংলাদেশে প্রায় জায়গাতে। এটা আপনার কাছে মনে হচ্ছে না বেদাত, কিন্তু আপনি এই কাজটা করবেন 40-50 বছর পর আপনি যখন বুড়া হয়ে কবরে ঢুকে যাবেন, আপনার ছেলে যখন আপনার মতো বয়সের হয়ে যাবে, তখন বলবে আরে আমার বাপের আমল থেকে দেখে এসেছে আহলে হাদিস সমাজে যেদিন মারা যায় সে ওই সমাজ থেকে টাকা ধরে মানুষকে খাওয়ায়। আর হুজুর আজকে বেদাত বললে হবে? আমার বাপরা কি আহলে হাদিস ছিল না? আরে বাপের আমল থেকে দেখে এসেছি। ভাই বলবে কি বলবে না? কথা বলেন। আরে বেদাত এইভাবে তৈরি হয়, ওই মিলাদ এইভাবে তৈরি হয়েছে, কিয়াম এইভাবে তৈরি হয়েছে, 40 খানা এইভাবে তৈরি হয়েছে, কোরআন খানি এইভাবে তৈরি হয়েছে। মানুষ যখন মনে করে আরে যুগ যুগ ধরে হয়ে আসছে, ভাইজান বেদাতের ধারে কাছে যাওয়া যাবে না, ওর শিকড় সমেত উপরে তুলে ফেলতে হবে। তাই যেখান থেকে বেদাত হওয়ার চান্স সম্ভাবনা আছে ওই জায়গাতে যাওয়া যাবে না, আরো কঠোর হয়ে ওই জায়গাকে বর্জন করতে হবে। আরে ভাই তুই মরামাটি দিতে এসেছিস, এই 2 ঘন্টার জন্য তোর এত খিদা লেগে যাচ্ছে, এত খিদা মানে সহ্য হয় না, 2 ঘন্টা টিকা যায় না। আর যার আত্মীয় সে তার বাড়িতে খেয়ে নিবে, হোটেলে খেয়ে নিবে। আপনি কবরে মাটি দিতে এসেছেন, জানাজা উপস্থিত হতে শুরু করেছেন, সহিহ বুখারী কিতাবে জানাজ অনুযায়ী আপনি 2 কিরাত নাকি পাবেন। 2 কিরাত মানে জানেন? 2 কিরাত মানে 2 উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় মানে কি জানেন? বিজ্ঞানী কিছুদিন আগে আবিষ্কার করে বলছে সৌদি আরবের যে উহুদ পাহাড়, উহুদ পাহাড়ের ভেতরে সোনার পাহাড় পাওয়া গিয়েছে। হাদিসে দেখবেন বারবার মিসাল দেয়, এই আমল করলে উহুদ পাহাড়ের সমান নাকি, এই আমল করলে উহুদ পাহাড়ের সমান নাকি। তো উহুদ পাহাড় কেন আসে? দেখতে তো উহুদ পাহাড়, কিন্তু ভিতরে কি আছে? ভিতরে গোল্ড সোনা আছে। আল্লাহ রাসূল তো মাইক ব্যবহার করেনি, আপনি মাইক দিয়ে ওয়াজ করতেছেন, এটা কি হবে? আল্লাহ নবী মাইক ব্যবহার করিনি, আমি মাইক ব্যবহার করছি, এটা কি বেদাত হবে? এটা বেদাত না, বেদাতের ফতোয়া নয়। শোনেন, আমি যদি বলি ভাই জেনা করা বেদাত না সুন্নাত, হারাম, তার মানে এটা কি বেদাত না সুন্নাত? আপনি বলে আরে হুজুর এটা বেদাতের মাসালাই না, এটা কিসের মাসালা নয়? এটা বেদাতের মাসালা নয়, এটা জায়েজ না জায়েজের মাসালা, হালাল হারামের মাসালা। এই ঘড়ি, এই যে আমি ঘড়িটা পড়েছি, আপনি কি বলবেন এটা বেদাত না সুন্নাত? আরে ভাই এটা বেদাত সুন্নাতের মাসালা না। কেন না? কারণ যখন আমরা কোনো কিছু বেদাত বলবো সেটা ইবাদত আমল হতে হবে। কথা বুঝতে পারছেন? এই যে মাইক, এটা কি আমল? কেউ কি বলেছে যদি কেউ মাইক দিয়ে ওয়াজ করে 1 ঘন্টা 2 হজের সমান নাকি বেশি হবে? যদি এরকম শর্ত দেখে ওয়াজ করে এটা হবে বেদাত। আর যদি বলে যে না মানুষকে শোনানোর জন্য করছি, এটা বেদাত না। এটা কি? এটা বেদাত? এটা বেদাত না। যদি কেউ বলে পাকা মসজিদে নামাজ যদি কেউ 5 ওয়াক্ত পড়ে একটা উমরার সমান বেশি নাকি হবে, তাহলে সেটা বেদাত। কেউ যদি পাকা মসজিদে নামাজ পড়ে কোনো রকমের কোনো কিছু নিয়াত নাই, পাকা মসজিদ না কাঁচা মসজিদ দেখেও না, নিয়াতের কোনো পার্থক্যও নাই, ইবাদতের কোনো নেকির কোনো কম বেশি নাই, এটা বেদাত না। বিদাত যখনই হবে ইবাদত নেকির উদ্দেশ্য। কথা বুঝতে পারলেন? নেকির উদ্দেশ্য। এই মাইকটা বেদাত না, এটা হালাল হারামের মাসালা হবে। মাইকে ওয়াজ করে জায়েজ না না জায়েজের মাসালা হতে পারে। কোরআন সুন্নাহর অনুকূলে তখন আমরা বলতে পারি জায়েজ। কেন? আল্লাহ নবী মানুষকে কথা শোনানোর জন্য আবু বকরকে মুকাব্বির বানিয়েছিলেন। মুকাব্বির তো ইবাদতের মধ্যে যদি মুকাব্বির ব্যবহার করা যায়, মাইক্রোফোনও ব্যবহার করা যাবে। কথা বুঝতে পারলেন? শুকরান, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। মসজিদে জুমার দিনে দ্বিতীয় আযান চলমান,
সঠিক মাসালা জানতে চাই। দুটো প্রশ্ন মানে তো 10-20 মিনিট লেগে যাবে রে ভাই, কারণ সংক্ষিপ্তভাবে। আমি সংক্ষিপ্ত পারি না ভাই, কারণ সংক্ষিপ্ত উত্তর দিতে গেলে বিপদে পড়ে যাই। আচ্ছা বলো। যখনই সংক্ষিপ্ত উত্তর দেয় শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যখন প্রশ্ন করে যে 2 আযান জায়েজ না বেদাত, উনি এক কথা বলে বেদাত, ওটা নিয়ে সমালোচনা শুরু হয়ে যায়। তাই আমি যখন উত্তর দিই দুই দিক থেকে দলিলকে খণ্ডন করে লাস্টে একটা চকলেট ধরে দিয়ে চলে যাই, চুষতে চুষতে বাড়ি চলে যাবেন। কিন্তু আমি যদি ডাইরেক্ট যদি শুধু চকলেট ধরিয়ে দিই তখন আপনি ওটা নিয়ে ঝামেলা পাকাবেন, ঝাল দিলে না টক দিলে এই সমস্যা হয়ে যায়। শোনেন, সহিহ বুখারী কিতাবুল জুমা হাদিস নাম্বার 915-16 পরপর বর্ণনা আছে আল্লাহ নবীর জামানায় একটা আযান হয়েছে, ওমরের জামানায় একটা হয়েছে, আবু বকরের জামানায় একটা হয়েছে, আলী বিন আবি তালিবের জামানায় একটা হয়েছে, ওসমান বিন আফফানের জামানায় একটা হয়েছে 6 বছর ধরে। শেষ দিকে গিয়ে তিনি 2টা দিয়েছেন। যারা 2 আযান দেয় তারা ওই মানে, যারা 1 আযান দাও তারা এই হাদিস মানে। বুখারী 915-16 নম্বর হাদিস কি, নবীও একটা দিয়েছেন, আবু বকর একটা দিয়েছেন, ওমর একটা দিয়েছেন, আলী একটা দিয়েছেন, ওসমান বিন আফফান তিনিও একখানা দিয়েছেন অর্ধ খিলাফত। শেষ দিকে এসে 2টা চালু করেছেন, তার মানে 3.5 খলিফা একটা আযান দিয়েছেন। 3.5 খলিফা কেন বললাম? যেহেতু ওমর বিন খাত্তাব 6 বছর তিনি দিয়েছেন আগেই, আবার আল্লাহ নবীও দিয়েছেন। এখন আহলে হাদিসদের উসুল কি? আহলের উসুল হচ্ছে এটা, যখন রাসূলের সঙ্গে সাহাবীদের কোনো আমলে যদি কন্ট্রাডিক্ট করে সেই সময় কার কথা প্রাধান্য পাবে? রাসূলের আমল। সূরা নিসা আয়াত নম্বর 59 আহলে হাদিসরা দলিল দিয়ে 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 মুখ ব্যথা করে ফেলে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম। এই উলুল আমর মানে খলিফাও হতে পারে, বড় মুস্তাহিদ ইমামও হতে পারে, দেশের ন্যায়পরায়ণ শাসক হতে পারে। সহিহ বুখারীতে হুযায়ফা বিন ইয়ামান থেকে তাফসীর মওজুদ আছে কিতাব তাফসীরে। তো এই হাদিস যে উলিল আমরের আনুগত্য করো, এখন যে উলিল আমরের আনুগত্য করতে গিয়ে যদি সবিরোধিতা চলে আসে, তানাজা চলে আসে, ফাইন তানাজাতুম ফি শাই, যদি তানাজা চলে আসে, মতভেদ চলে আসে, যদি খলিফাদেরকে মানতে গিয়ে, কারণ 3 খলিফা দিয়েছে একটা, ওসমান বিন আফফান শেষের দিকে গিয়ে দিয়েছেন আর একটা, টোটাল 2। মসজিদে 2টা ছিল। আমি শেষ করে যাচ্ছি। শেষের 2টা দিয়েছে, তখন মতভেদ হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? আল্লাহ কি বলছেন? যখনই মতভেদ হয়ে যাবে, ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি মতভেদ হয়ে যায় ফারুদ্দুহু ইলাল্লাহি রাসূল, তখন প্রত্যাবর্তন করে আল্লাহর দিকে, রাসূলের দিকে, মানে কোরআনের দিকে, হাদিসের দিকে। এখন যদি মতভেদ হয় তাহলে কোন দিকে যাব? আল্লাহ এবং তার রাসূলের দিকে। আল্লাহ কয়টা আযান দিতে বলেছে? একটা। সূরা জুমার 9 নম্বর আয়াত, কোরআনে 1 আযানের কথা আছে, 2 আযানের কথা নাই। রাসূলের দিকে যারা 2 আযান দেয় তারাও বলে রাসূল একটা আযান দিয়েছে, ভুল করে কেউ বলে না রাসূল 2 আযান দিয়েছে। তাহলে রাসূল দিয়ে এখানে প্রমাণিত হয় 1 আযান এটাই আফজাল। 2 সাহাবীদেরকে তো মানে কথা হাদিসে আছে, সুনান তিরমিজি হাদিস নাম্বার 2676 কিতাবুল ফিতান, আবু দাউদ হাদিস নাম্বার 4607, নবী বলছেন আমি মৃত্যুর পর দুনিয়াতে ইখতিলাফুন কাসীরা, মতভেদ দেখা দেবে তোমাদের মধ্যে, ফালাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, ও সুন্নতে খলিফায়ে রাশিদিন মাহদিন, আমার যে খলিফা থাকবে তাদেরকে মেনে চলো। এই যে খলিফাকে মানতে বলেছে, ওসমান বিন আফফান তো খলিফা, কেন মানবো না? ওসমান তো 2 আযান দিয়েছে। এই দলিলের জবাব কি? লাগবে কি লাগবে না? সুন্নতে খলিফায়ে রাশিদিন সিগায় জামা বহুবচন ব্যবহার করা হয়েছে। আরবিতে বহুবচন কয়? কমপক্ষে নিম্ন 3, তাই তো? তখন খলিফাদেরকে মেনে চলো, বহু বচন। 1 খলিফা মানবেন না 3 খলিফা মানবেন? 3 খলিফা। 3 খলিফা কয় আযান দিয়েছে? 1 আযান। 1 খলিফা কয় আযান দিয়েছে? 2 আযান। তো খলিফাদের 3 জনকে ছেড়ে দিয়ে একজনকে কেন মানবো? 3। ওসমান বিন আফফান কেন দিয়েছেন 2 আযান? ওই হাদিসে মওজুদ আছে, সহিহ বুখারী 915 নম্বর হাদিস, যে আল্লাহর নবীর প্রথম আযান মসজিদের বাইরে যাচ্ছিল না, সাহাবীরা দোকানপাট নিয়ে ব্যস্ত ছিল রাস্তাতে, মসজিদে আযান শুরু হয়ে যাচ্ছে, সাহাবীরা বুঝতে পারে না, খুতবা মিস হয়ে যায়, খুতবা পায় না, খুতবা ইবাদত পাচ্ছে না। কারণ সাহাবীদের জামানে সে ঘড়ি ছিল না, মাঠে দোকানপাট জাওরাত নামক জায়গা, ওখানে গিয়ে তারা ব্যবসা বাণিজ্য করছে। ওসমান বিন আফফান দেখছেন যেহেতু তারা বুঝতে পারছে না, তাই আতা বিন আবি রাফা তিনি বলছেন সেই সময়তে একজনকে নিযুক্ত করা হয়েছিল যেন জাওরা নামক ওই বাগানে, বাজারে উঁচু জায়গাতে গিয়ে যেন একজন আযান দেয়। যদিও আযানের শব্দ কি ছিল এটা নিয়ে মতভেদ আছে। আতা বিন আবি রাফা বলেছেন নামাজের আযানের মতো শব্দ ছিল না, এমনি নরমাল ছিল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মানে 2-3টে শব্দ বলতো, পুরো হুবহু আযান ছিল না। আতা বিন আবি রাফা তিনি এই কথা বলেছেন। সহিহ বুখারী
আলা ফাতুল বারির মধ্যে হাদিস নাম্বার 915-তে আতা বিন আবির আবার এই উক্তি মজুদ আছে। মানে গোটা যে আযান দিয়েছে ব্যাপারটা এমনও ছিল না। কথা বুঝতে পারছেন? শুধু বলতো হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ, নামাজের জন্য আসো, দ্রুত আসো, সফলতার জন্য আসো, এই দুই একটা শব্দ ব্যবহার করতো। এখন প্রশ্ন, ওসমান বিন আফফান দ্বিতীয় আযান কেন দিয়েছেন? কারণ ছাড়া না কারণ সহ? কারণটা কি ছিল? নবীর যে সুন্নাতি আযান, এই আযান মসজিদের বাইরে শোনা যেত না। যাচ্ছিল না, এই জন্য দ্বিতীয় আযান চালু করলেন যেন মানুষ শুনে চলে আসতে পারে। আমার সাদা মনে কাদা নাই। একটা ছোট্ট প্রশ্ন করি, এখন প্রথম আযান মসজিদের বাইরে যায় কি যায় না? এখন নবীর সুন্নাতি আযান দিয়েই ওসমান বিন আফফানের দ্বিতীয় আযান দেওয়ার যে উদ্দেশ্য ছিল, এক আযানে দুই উদ্দেশ্য সফল হয় কি হয় না? তো এক ঢিলে যদি দুই পাখি মারা যায়, দুটো ঢিল কেন লস করব? কারণ ওসমান বিন আফফান দ্বিতীয় আযান কেন দিয়েছে? প্রথম আযান মসজিদের বাইরে যাচ্ছিল না, তো এখনকার প্রথম আযান মসজিদের বাইরে যায় কি যায় না? যদি যায়, তাই দুই আযান কেন চালু করব? তার মানে কি দুই আযান বেদাত? বেদাত না। যদি আবার সে কারণ ঘুরে আসে, তাই দুই আযান দিতে পারবেন। এলাকাতে 10 দিন ধরে ইলেকট্রিক নেই ধরেন, বা আজকে জুমার দিনে ইলেকট্রিক নেই, যদি নাই, দেখছেন নাই, ঝড় বৃষ্টি হয়েছে, ইলেকট্রিক নাই, জুমা, আপনি মসজিদের বাইরে একজনকে পাঠিয়ে দেন, মসজিদের বাইরে গিয়ে আযান দিক, মসজিদের ছাদে গিয়ে আযান দিক, দুই আযান দিক, কোনো সমস্যা নেই। কিন্তু এখন কারণ বিদ্যমান নেই, কিন্তু আপনি কর্ম করছেন। আচ্ছা, দাঁড়িয়ে হিসু করা জায়েজ? আমি যদি দেখাই জায়েজ, সে বুখারী কিতাবুত তাহারা হাদিস না 226, নবী একটা ঝোপে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি প্রস্রাব করলেন, নেন এবার। এখন নবীতে দাঁড়িয়ে প্রস্রাব করেছে, এখন আপনি এটা দেখে আপনি নিজে দাঁড়িয়ে হিসু করতে শুরু করে দিবেন? মুস্তাদরাক আলা সাহিহাইন হাদিস নাম্বার 1603, আল্লাহর নবী আবার একবার দাঁড়িয়ে পেশাব ফিরলেন। দুটো হাদিস পাওয়া যায় নবী দাঁড়িয়ে পেশাব করেছেন। এখন এই দুটো হাদিস দেখে কি আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসু করে দিবেন? কেন? এখন কারণ দেখবেন যে নবী কেন দাঁড়িয়ে হিসু করেছিল। তো বুখারীর হাদিসে পাওয়া যায় যে ঝোপের ধারে তিনি দাঁড়িয়েছিলেন, বসলে বেশি নোংরা লেগে যাবে। মুস্তাদরাক হাকিমে যে হাদিস আছে ওখানে কারণ উল্লেখ করা আছে। নবী যুদ্ধে উট থেকে পড়ে গিয়েছিল, পায়ে চোট পেয়েছিল, বসতে পারছিলেন না, তার জন্য দাঁড়িয়ে পেশাব ফিরেছেন। তো দুই জায়গায় কারণ পাওয়া গিয়েছে। এখন কারণ আছে বলে দাঁড়িয়ে পেশাব করতে পারছেন। আপনি মোটরসাইকেল নিয়ে উল্টে চিটপটাং হয়ে পড়ে গেছেন, এখন আপনি যদি দাঁড়াতেও না পারেন, বসতেও না পারেন, শুয়ে শুয়ে হিসু করেন। সবসময় কি শুয়ে শুয়ে হিসু করে জায়েজ? কথা বলেন। পরিস্থিতি যদি হয় তখন শরীয়ত মাজুর ব্যক্তির জন্য শরীয়ত ছাড় দেয়, শুয়োরে গোশত খাওয়া জায়েজ না। কিন্তু আপনাকে যদি কোনো জালেম যদি ধরে যদি জেলখানে পুরে রাখে, 10 দিন খেতে দেয় নাই, আপনাকে যদি জালেম তখন একটা মাংসের টুকরা, শুয়োরের মাংসের টুকরা জেলখানে ফেলে দেয়, নে খা, তখন খাওয়া জায়েজ কি জায়েজ নয়? সূরা বাকারা 173 নম্বরে আছে, সেই সময় জায়েজ। কেন? মাজুর অবস্থায় নরমাল শরীয়ত চলে না, সেই সময় সব হারামগুলো জায়েজ হয়ে যায়। তো দুই আযান এটা বেদাত নয়, যদি কারণ পাওয়া যায়। কারণ যদি না পাওয়া যায়, দুই আযান দেয়া মানে স্বাভাবিক নিয়মে দাঁড়িয়ে প্রস্রাব করা। ফিকের দিক থেকে এই দৃষ্টিকোণ। শুকরান, জাযাকাল্লাহ খায়রান। আর দেন না, বারাকাল্লাহ ফিকুম। আবার একটা হিন্দু ভাই প্রশ্ন আছে। না প্রতিমা আস্তি যেটা শ্লোক বলা হয়, তারা বলে যে আমরা মুসলিমরা বলি যে ঈশ্বরের কোনো প্রতিমা নেই, আর হিন্দুরা বলতেছে যে মূর্তি মানে মূর্তি না, তারা বলে ঈশ্বরের কোনো তুলনা নেই। একজন ভাই প্রশ্ন করেছেন, একজন আমাদের সনাতনী দাদা, যে নাতাস্তি প্রতিমা আস্থি এসান মাহাজ্জাসাহা, যজুর্বেদ অধ্যায় নম্বর 32 শ্লোক সংখ্যা মন্ত্র সংখ্যা 3, শ্বেতাসূত্র উপনিষদ অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 19, কট উপনিষদ প্রথম অধ্যায় মন্ত্র নম্বর 12, 3 জায়গাতে এই মন্ত্রটা পাওয়া যায়। এখন আমরা আবার ডক্টর জাকির নায়েকের অনুবাদ করছি নাতাস্তি প্রতিমা আস্থি মানে সেই ঈশ্বরের কোনো প্রতিমা নেই, কোনো পেন্টিং নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো ছবি নেই, কোনো রূপক নেই। কিন্তু হিন্দু দাদারা বলছেন এর অর্থ প্রতিমা নয়, বরং এর অর্থ তার সাদৃশ্য কোনো কিছুই নেই। তাহলে তো আমাদের দাবিকে আরো মজবুত করে দিলেন। আমি বললাম ঈশ্বরের কোনো প্রতিমা নেই, আর আপনি বলছেন ঈশ্বরের সাদৃশ্য কোনো কিছুই নেই। তো কোনো কিছুর মধ্যে প্রতিমা আছে না নাই? আছে না নাই? তো যদি বলেন কোনো কিছুই নেই, তার মানে না কোনো প্রতিমা আছে, না কোনো মূর্তি আছে, না ঈশ্বরের মতো দেখতে কোনো মানুষ, ছাগল, গরু, ভেড়া, সৃষ্টির কোনো বস্তুর সঙ্গে তার সাদৃশ্য মিলে না। তাহলে হিন্দু দাদা যদি এই অর্থ নেয়, তাহলে ইসলামের দাবি আরো মজবুত হয়ে যায়। লাইসা কামিসলি শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাদৃশ্য
কোনো কিছুই নেই। সূরা সূরা আয়াত নাম্বার 11, ফালা তাদরিবু লিল্লাহি আমসাল, আল্লাহর কোনো মিসাল, কোনো উপমা, কোনো উদাহরণ, কোনো কিছুই নেই। সূরা নাহাল আয়াত নাম্বার 74। তো ভাই এই যদি ব্যাখ্যা তারা করে, এটা ইসলামের দলিলের মজবুত হয়ে যায়। আলহামদুলিল্লাহ। মজবুত হয় কি হয় না? জি জি। হ্যাঁ, তো প্রতিমা পুজো করা যাবে কি যাবে না? দেবতা পুজো করা যাবে কি যাবে না? শ্রীমদ্ ভগবত গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 23 এবং 24, 9 নম্বর অধ্যায় 23 এবং 24 নম্বর শ্লোক পরিষ্কারভাবে শ্রীকৃষ্ণ তিনি বলে দিয়েছেন, ইয়া ওপি অন্য দেবতা ভক্তি জানন্তে শ্রদ্ধানিতা তে ওপি মম ভক্তি জানন্তে অবাদে পূর্বকম। হে অর্জুন, ইয়া ওপি অন্য দেবতা, যারা এক ঈশ্বরকে ছেড়ে দিয়ে অন্য দেবতা, আহা, অন্য অন্য দেবতার পুজো করে। দেবতা মানে যারা দেবতাদের মূর্তি পূজা করে, কারণ দেবতা পূজা করতে হলে মূর্তি লাগে। মূর্তি ছাড়া পৃথিবীতে কোনো দেবতা নাই। যিনি পরমাত্মা পরম ব্রহ্ম, তার কোনো মূর্তি হয় না, এটা হিন্দু দাদারাও মানে। তো যারা বলছেন ইয়া ওপি অন্য দেবতা, যারা এক ঈশ্বরকে বাদ দিয়ে অন্য দেবতা, আহা, অন্য অন্য দেব দেবতার পুজো করে, মানে মূর্তি পূজা করে, তে ওপি মম পন্থী জানান্ত অবাধি পূর্বকম, সে যতই এরকম কর্ম করুক না কেন, উপাসনা করুক না কেন, ইবাদত করুক না কেন, ঈশ্বর এটা বিধিপূর্বক না হওয়ার কারণে গ্রহণ করবেন না, মানে নরকে যাবে। অন্ধাত্মা প্রবিশান্তি অসম্ভূতি উপাসতে ততভুই এবং উসংভূতম নুমদাতা। যজুর্বেদ অধ্যায় 40 শ্লোক সংখ্যা মন্ত্র সংখ্যা 8 এবং 9। তারা আরো অন্ধকারে প্রবেশ করে, যারা মানুষের তৈরি জিনিস দিয়ে কোনো কিছুর পুজো করে, মানুষ যেগুলোকে তৈরি করে, মানে সৃষ্টি বস্তু যারা পুজো করে, তারা কোথায় যায়? অন্ধাত্মা প্রবিশান্তি, তারা অন্ধকারে নিমজ্জিত হয়। তো এই বিষয়ে আলোচনা করতে হলে লম্বা আলোচনা হয়ে যাবে। আমার একটা বই আছে, বাংলাদেশ থেকে কিনতে পারবেন, কলকাতা থেকেও কিনতে পারবেন। বইটার নাম ইসলাম আদর্শ না কলঙ্ক। এই বইয়ের মধ্যে